ওকে, তো আমাদের আবার আগের মতো তো মানে পাইথন এনিওয়ারে যদি আমরা ফ্রিতে ডেভেলপ করতে চাই প্রজেক্ট, ঠিক আছে। সো প্রথম কাজ কি লাগবে, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে পাইথন এনিওয়ারে। ক্রিয়েট করার পরে ওখানে বাই ডিফল্ট কিছু ফাইল থাকে। আপনি যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করে আসবেন ফাইলসে বাই ডিফল্ট কিছু ফাইল ওটার ভিতরে অটোমেটিক থাকে। তো আপনি কী করবেন, ওই ফাইলগুলো সেগুলো ডিলিট করে দেবেন। কী করে দেবেন? ডিলিট করে দেবেন। তো আপনাকে ফাইলগুলো ডিলিট করার জন্য তো একটা আছে আপনি ম্যানুয়ালি ধরে ধরে ডিলিট করা। তো যদি ডিলিট করতে চান, ওই যে পারমিশন ডিনাইডে যে এররটা আসে, তাহলে ধরে পারমিশনটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর দুইটা লাইন আছে, জাস্ট আমরা যে এই দুইটা কমান্ড রান করি, তাহলে আমাদের হবে কি, যত ফাইল আছে এটার ভিতরে সব ফাইল কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো আমি দুই লাইন কপি করলাম। কপি করার এখানে কনসোল নামে একটা অপশন আছে, পাইথন এনিওয়ার আসলে কনসোল নামে একটা অপশন পাবেন, ঢুকবেন কনসোল। ঢুকার পর এখান থেকে নর্মালি যে ব্যাশে ক্লিক করলে আপনি নতুন একটা মানে টার্মিনাল বা কনসোল যেটাই বলেন না কেন সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এটার ভিতরে আমি জাস্ট ডিরেক্টলি পেস্ট করে দিলাম। যদি পেস্ট করার সময় যদি বলে দেন পারমিশন ডিনাইড নামে কোনো একটা এরর আসে, তাহলে কী করতে হবে, আপনাকে যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, মানে আপনি এখানে মনে করেন একটা ফোল্ডার আছে এটার ভিতরে, ধরুন এইটার আপনার মেইন ফোল্ডার, অনেক সময় এই ফোল্ডারটা ডিলিট হতে চায় না, ঠিক আছে। তাহলে কী করতে হবে, এটাকে আপনার ধরে পারমিশন দেওয়া লাগে। তো পারমিশন দেওয়ার ওয়ে হলো যেটা, ডকুমেন্টেশন যদি নিচের দিকে আসেন, এখানে একটা লাইন আছে, এই যেটা csmod -r755 দিয়ে এই জায়গায় প্রজেক্টের নাম, আপনার ওখানে যে প্রজেক্ট ফোল্ডারটা দেওয়া আছে, মানে এই জায়গায় যে প্রজেক্ট ফোল্ডারটা দেওয়া আছে ওই নামটা দিবেন, অথবা বলে দিবে কোন ফাইলটার সে অ্যাক্সেস দিতেছে না ডিলিট করা, ঠিক আছে। ওই ফাইলের নামটা এখানে বসে দিলে হয়ে যাবে। তো আমরা রিপ্লেস দিলাম এখানে, তো আমাদের ডান। তো এখন যেটা করতে হবে, আমাদের লোকালি মানে আমার লোকাল মেশিন থেকে আমার ফাইলটাকে রেডি করতে হবে, ঠিক আছে। তো রেডি করার ওয়েটা কি, আমাদের ফার্স্টে ডিবাগ ট্রু থাকে, ট্রু রেখে দিব আপাতত। আর আমরা যখন প্রোডাকশন চলে যাবো তখন কী দেবো, ফলস দেবো। আর আমাদের অ্যালাউ হোস্টের ভিতরে অবশ্যই হয় আমি ডোমেইনটা দেবো, অথবা স্টার সাইনটা দিয়ে দেবো। স্টার দিলে হবে কি, যে কোনো ডোমেইন থেকে আসবে। তো আপাতত এখানকার এই জায়গার প্র্যাকটিসের জন্য আপনি স্টারই দিয়ে দেন, সমস্যা নাই, ঠিক আছে। তারপর আছে আমাদের সেটিংয়ের ভিতরে আমাদের স্ট্যাটিক আর মিডিয়া দুইটা রুট দেওয়া লাগবে। কী দেওয়া লাগবে, স্ট্যাটিক আর মিডিয়া দুইটা রুট দেওয়া লাগবে। তো আমি এতটুকু ক্লায়েন্ট কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্টে চলে আসি। এটা আমাদের প্রজেক্ট, আর ইম্পোর্ট ওএস, ঠিক আছে। আর শেষে এসে এই স্ট্যাটিক ইউআরএল স্ট্যাটিক রুট আছে না, এগুলোকে সিলেক্ট করলাম। এখানে আমার এটা কী করলাম, পেস্ট করে দিলাম, ক্লিয়ার, স্ট্যাটিক এবং মিডিয়া। তো আমার সেটিং ডান। আর যেটা বলেছিলাম আমাদের এখানে এই যে অ্যালাউ হোস্টের ভিতরে কী দেওয়া লাগবে, স্টার দেওয়া লাগবে। কী দেওয়া লাগবে, স্টার দেওয়া লাগবে, না দিলে আমাদের কী হবে না, না হবে প্রশ্ন করতে চাই। জ্যাক বলতে পাইথনে তো সিঙ্গেল ডাবল সবই তো সেম কাজ করে, তবে ডাবল দিলে এটা ওটাকে সিঙ্গেলে কনভার্ট করে কাজ করবে। আমি যদি ফাঁকা রাখি আপাতত, আচ্ছা ফাঁকাটা পরে রাখি, ইস্যু আছে যদি ভিতরে আমরা কোনো কোটেশন দিয়ে লিখি তাহলে সিঙ্গেলের ভিতরে ডাবল দিয়ে লিখতে হয়, ডাবল যদি সিঙ্গেল রাখা হয়। ওকে, তো এখন আমাদের তো মোটামুটি আমাদের সেটিং কাজ, এখানে আর কোনো কাজ নাই। তো আমরা চলে আসবো এই জায়গায়। আসার পরে আমাদের মেইন প্রজেক্ট ফোল্ডার যেটা, মানে ইএনপি বরাবর যেখানে প্রজেক্টটা থাকে, যেমন যে জায়গায় ম্যানেজ ডট পাই সব ফাইলগুলো আছে, তো মেইন প্রজেক্ট ফোল্ডারে ক্লিক করবো, রাইট ক্লিক করে জিপ করে ফেলবো। কী করে ফেলবো, জিপ করে ফেলবো। তো সেম টু কমপ্লিট জিপ করলাম। হ্যাঁ, আবার আপলোড, তো আপলোড করলে মানে যাই করুন বারবার দূরে দূরে আপলোড করবেন। তো আমরা কী করবো, আমাদের সেই চলে আসি কাঙ্ক্ষিত প্যানেলে। তো এখানে আসলাম, আপলোড ফাইলে ক্লিক করব, করে আমার ফাইল পাতে চলে যাব, জিপ ফোল্ডারটা ক্লিক ওপেন। এবার ফাইলটাকে আমাকে আনজিপ করতে করতে হবে, ফাইলটাকে এখন আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য দুইটা, একটা হলো জিপ ফাইলকে আনজিপ করার জন্য আনজিপ দেন ফাইলের নাম, আর আমাদের রার ফাইলকে আনজিপ করার জন্য আনরার এক্স দেন ফাইলের নাম। যেমন এখানে যে আমরা আসি, হ্যাঁ ও এটা দেওয়া আছে জানি না এত ডিটেলস। ফাইল আপলোড করলাম, করার পর এই যে এটা লেগে আর ফাইলের জন্য, আর হলে কি জিপ ফাইলের জন্য। তো আমরা ডিরেক্টলি এখানে চলে আসি আমাদের কনসোল, এই কনসোল। তো এখানে আসি, এলএস দিলাম। তো এটা হলো আমার ফাইল, জিপ ফাইল, তাই না। তো কী দিব, আন জিপ, দেন ফাইলের নাম ফার্স্ট লেটার দিয়ে ট্যাপ দিলাম, ফাইলটা চলে আসছে, এন্টার দিলাম। এই যে আমার সবগুলো ফাইল এখন আনজিপ হয়ে গেল, ঠিক আছে। ওকে ডান। তো এবার আমরা আবার, হ্যাঁ এলএস মানে লিস্ট শো করার জন্য, লিনাক্সের লিস্ট শো করার জন্য। তো আমি এখানে রিলোড দিলাম, আমার সবগুলো ফাইল চলে আসছে। এখন আমাকে করতে হবে একটা ওয়েব অ্যাপ বানাতে, করতে হবে একটা ওয়েব অ্যাপ বানাতে হবে। এখানে বাইরে একটা ওয়েব অ্যাপ আছে, এটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ
এখন ফাইলটা বানাইছেন, এটাকে আপনি রান করাবেন না, কোন ডোমেইনে আপনি রাখবেন, এটা লাইভ করা যাবে না। তো এটাকে আমি আপাতত ডিলিট করে দিলাম। তো এখানে আমরা ওয়েবে আসবো, আসার পরে অ্যাড এ নিউ ওয়েব অ্যাপ ক্লিক করলাম, করার পরে নেক্সটে যাবো। দেন এখানে ম্যানুয়াল কনফিগারেশন একটা হলো জ্যাঙ্গো দিলে হবে কি, ওর মতো একটা পুরো একটা জ্যাঙ্গোর প্রজেক্ট সেট আপ করে দেবো আপনাকে, ঠিক আছে। তো আমি যদি আপনার একটা প্রজেক্ট রেডি, তাহলে আমরা জ্যাঙ্গোতে যাবো না, আমরা কী করবো ম্যানুয়াল কনফিগারেশন। এখানে আসলাম, আসার পরে ভার্সনটা নেবো, নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে, ডান। মানে লেটেস্টগুলোর ভিতরে নেবো। তো আমাদের কী করলাম এখানে, এবার হলো আমাদের কি ওয়েব অ্যাপ, ক্রিয়েট এ ওয়েব অ্যাপ যাবো, সেখানে গিয়ে ম্যানুয়াল কনফিগারেশন দেবো, দেওয়ার পর এখানে আমাদের বলে দিয়েছে কী কী করা লাগবে, ঠিক আছে। এখন আমাদের পাথ দেওয়া কী দেওয়া লাগবে, সোর্স পাথ। তো আমাদের কিন্তু এটা আপলোড হয়ে গেছে, তো আমরা নিচে আসি। তো এখানে যে সোর্স, আরে এটা তো আরেকটা আগেরটা, ওকে নিচে আসি। তো এখানে দেওয়া আছে কি সোর্স কোড, এমটি দেওয়া আছে না, এখন লাল মার্ক আছে। এখানে আমার সোর্স কোডটা বলে দেবো, মানে আমার এই যে আমি অ্যাপটা ডিপ্লয় করলাম, এটা কোন জায়গায় গেলে আমার কোডগুলোকে পাবে, ঠিক আছে। তো সেজন্য আমরা কী করবো, আমাদের চলে আসি ফাইলে আসার পরে এই যে আমার ফোল্ডার, এটা ফোল্ডারে ক্লিক করবো। মূল কথা যেইটা মানে যেই ফোল্ডার ঢুকার পর ম্যানেজ.পাই পাবো, ম্যানেজ.পাই পাবো, যেমন আমরা রান করি কোন জায়গায়, যেখানে ম্যানেজ.পাই আছে সেখান থেকে রান করি না। তো এই সোর্স কোড থেকে কিন্তু আমার সে রানটা করবে। তো এটাকে আমি এই লাইনটা যে এখান থেকে এটা কপি করলাম, সিলেক্ট কপি করার পরে আমাদের এই যে নিচে এসে এখানে পেস্ট এবং চেক, ঠিক আছে, দেওয়া শেষ। এবার এখানে আর একটা জিনিস আছে, এই যে WSGI কনফিগারেশন। আমাদের দুই রকমের কনফিগারেশন থাকে, একটা হলো WSGI, একটা হলো ASGI, ঠিক আছে। WSGI এর নর্মাল যে ওয়েতে আছে, ওয়েব সার্ভার গেটওয়ে, কি জানি WSGI ফুল ফর্ম, WSGI বলতে স্যার কাজটা বলতেছি, ওয়েব সার্ভার গেটওয়ে ইন্টারফেস, ঠিক আছে। আর ASGI কে অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করার জন্য, এই যে অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে ইন্টারফেস। এখন নর্মাল আমরা যেসব ওয়েবসাইটগুলো বানাই, ডেভেলপগুলো করি, ওগুলো অলওয়েজ জ্যাঙ্গোর ক্ষেত্রে WSGI-গুলো ডিপ্লয় করি। এখন আপনি একটা প্রজেক্ট বানালেন, যেমন রিয়েল টাইম আপনার কাজ হবে, জ্যাঙ্গো চ্যানেল ইউজ করছেন বা ওয়েবসাইট ইউজ করছেন। যখন আমরা বিভিন্ন জায়গায় বুকিং করতে যাই, যখন টিকিট বুকিং করতে যাই বা বিভিন্ন জায়গায় যখন বুকিং করি বা অর্ডার করতে যাই, দেখুন ওখানে যখন ইনস্ট্যান্ট যে একই টাইমে যে কয়েকজন যদি ওই জায়গায় থাকে, সে যদি ওই সাইড থেকে যদি বুক দেয়, আপনাকে দেখুন অটোমেটিক রিফ্রেশ ছাড়া কিন্তু বুক লেখাটা চলে আসে ইনস্ট্যান্ট। অনেক পেজ রিপোর্ট রিলোড করা না, কিন্তু অটোমেটিক কি ডাটাটা ফেস হয়ে গেছে, রিফ্রেশ করা লাগে না। এগুলো হয় ওয়েব সকেট বা জ্যাঙ্গো চ্যানেল এইসবের মাধ্যমে করা হয়। অ্যাসিনক্রোনাস ওয়ে বলে, মানে অ্যাসিনক্রোনাসলি কাজ করে। তখন আমাদের ASGI তে কাজ করা লাগে, কিসে কাজ করা লাগে, ASGI তে। তো আমরা যেহেতু ASGI তে যাচ্ছি না, তো আমাদের কি WSGI, ঠিক আছে। তো আমরা এখানে এই যে WSGI যে ফাইলটা আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এটার ভিতরে অনেক সব প্রজেক্টের সেটিং কনফিগারেশন দেওয়া আছে। এখানে আমাদের এই জ্যাঙ্গোটা আছে, তো আমরা অল কেটে দিলাম। কাটলে হবে না কাটলে হবে সমস্যা নেই, জাস্ট মানে কনফিউজ থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে ইনপুট ওয়েস থেকে শুরু করে পর্যন্ত ধরবো, কন্ট্রোল/ দিব, কী হয়ে যাবে, আনকমেন্ট হয়ে গেলো সবগুলো। এখন এই থেকে আমার ডিরেক্টরিটা চেঞ্জ করতে, মানে আমার তো অলরেডি বলে দেওয়া আছে, তাই না। তা ওই যে আমরা সোর্স কোডটা যেটা দিছি না, এখানে পাত্র সেটা হবে, ঠিক আছে। তো অথবা আপনি যেটা করতে পারেন, এখানে এই যে মাই সাইডের জায়গায় আপনার প্রজেক্ট ফোল্ডারের নামটা দিয়ে দিন। কী করবেন, এই যে এতটুকু এই নামটা কপি করে একই জিনিস, ঠিক আছে। তো এখানে দেখেন লাস্ট আবার কি 15 হাবিজুল চলে আসছে না। তো এটা না করে যেটা করবেন, আগে যেটা কপি করছেন ওইটাকে ডিরেক্টলি কী করে এখানে পেস্ট করে দাও। আচ্ছা এখানে কপি নাই, দেখো খারাপ। জব পোর্টাল 15, আচ্ছা জব পোর্টাল লাস্টে 5টা চলে আসছে, ওকে জব পোর্টাল এটা। এবং এই জায়গায় আমাকে সেম প্রজেক্ট ফোল্ডার নামটা আবার এই জায়গায়, এই যে ওএস এনভায়রনমেন্ট, এখানে এসে মাই সাইটের জায়গায় দিয়ে দিলাম, অল ডাউন সেভ, ঠিক আছে। এখন আমরা চলে আসি আমরা আমাদের আবার ওয়েব অ্যাপের ভিতরে, রিফ্রেশ দিলাম, আসলো সোর্স কোড দিলাম, WSGI কনফিগার করলাম। লাস্টে একটা আছে আমাদের ফোর্স HTTPSটাকে আমি ফোর্স এনেবল করা, দেওয়া শেষ। একটু উপরে আসবো, রিলোড দিব, ঠিক আছে। এবার এই যে কোথায় গেলে এখন পাবেন, আপনার যে ইউজারের নাম আছে user.python.com, এই জায়গায় গেলে এখন আপনার প্রজেক্ট একই টাইমে একটা ফ্রিতে কয়টা রাখবেন, একটা, ঠিক আছে। এখন ব্রাউজারে আসলাম, এই যে এখন ইমেজও আমার পাচ্ছে, ঠিক আছে, অল ডান। টাকা দিচ্ছেন না তো, 20-30 ডলার দিচ্ছেন ওদেরকে কাজ করার জন্য, ঠিক আছে আসছে।
তা আমাদের কিন্তু অল ডান। ক্লিয়ার সবাই? তো এখানে আমাদের ডকুমেন্টেশনটা আছে, এটা ফলো করে করে কিন্তু আপনার কাজটা করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ মানে ইয়াতে ফ্রি দিয়ে ধরুক, তখন যদি ফ্রি হোস্টে গেলে আপনার অনেক কাহিনী হয়, কমিট লাগবে সব মিলে 10 মিনিট। তো আপনার ফ্রিতে গেলে অনেক সময় যে স্লো হয়ে যায়, অনেক সময় সামথিং এরর আসে, মানে একটা এরর আসে, তো ওইসব এররটা আপনার হ্যান্ডেল করতে গেলে পাগল হয়ে যাবেন। তো আমরা নেক্সট দেখো কীভাবে শেয়ার হোস্টিংয়ে হোস্ট করতে হয়, ঠিক আছে? এখানে তো আমাদেরকে একটা কাস্টম মানে ডিফল্ট ডোমেইন দিয়ে দিয়েছে। হ্যাঁ আমরা আমাদের ইচ্ছামতো কাস্টম ডোমেইন সেট